খুব সুন্দর ফুলেছে, দেখেছেন কি সুন্দর হয়েছে মালপাটা, কালারটা কি সুন্দর, কি সুন্দর সুন্দর মালপা হয়েছে, হোলির মালপা। এইভাবেই তৈরি করলাম যাতে সবাইকে দেওয়া যায়। গোবিন্দর প্রসাদ ছোট ছোটই করেছি, আপনারা বড় বড় করবেন। নমস্কার বন্ধুরা, কালের জন্যে আজ বানাবো মালপোয়া। মালপোয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। দেখুন কি সুন্দর হয়েছে। হ্যাপি হোলি বন্ধুরা, আজ হোলির দিন, তাই মালপোয়া খায়। বিহারে এটা চল আছে, বাঙালিদের মধ্যে আছে কিনা জানি না, তবুও আমি তৈরি করছি শুধু খালি গোপালের জন্যে। আপনারা দেখতে থাকুন। এই সুজির মধ্যেই আমি সব উপকরণ দিয়ে দেব, পরপর আমি দিয়ে দেব। এটা 50 গ্রামের পাত্রটা, আমি 2 পাত্র দেব। 100 গ্রাম দিয়ে দেব, ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মৌরি, এই মৌরিটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতন দুধ। যতটা লাগবে ব্যাটারটা তৈরি করতে আমি ততটাই দেব, অল্প অল্প করে। এবার আমি ব্যাটারটা মেখে নেব। এই মালপার ব্যাটার একটুখানি গাঢ় টাইপেরই হয়, একদম পাতলা হয় না, আপনারা তো জানেনই। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিনি, আপনারা পারলে গুড় দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়েই করছি। আমি 100 থেকে অল্প একটু কম চিনি দিচ্ছি, বেশি মিষ্টি দেব না। ব্যাটারটা এই ধরনেরই ঠিক আছে, এর বেশি পাতলা হয়ে গেলে হবে না। একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা। এবার আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট, যাতে চিনিটা গলে আসে। বন্ধুরা দেখুন চিনিটা গলে গেছে, 10 মিনিটেই একদম হয়ে গেছে গলে। আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের ইনো। বলো, ইনোটা দিয়েছি, দেওয়ার পরে সামান্য একটু দুধ দিয়ে দেব। দেখুন, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। খুব সুন্দর হয়েছে, দেখুন ফুলে গেছে একদম। আর আমি ভালো করে নাড়িয়ে না এবার তৈরি করতে শুরু করে দেব। এবার দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পরপর একটা দুটো করে মালপা তেলে ছেড়ে দেব। দেখুন পাত্রটা বড়ই আছে, আপনারা 2-3টা করেও দেওয়া যায়, বেশ সুন্দর হয়। 2-3টা করে দিলে একবারে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কি সুন্দরভাবে উল্টে যাচ্ছে মালপাটা। খুব সুন্দর রেসিপিটা বন্ধুরা। আর এই রেসিপিটা একমাত্র গোপালের জন্য করা। সেই গোপালের জন্য আজকে রঙকেলার উপলক্ষে গোপালকে মালপা, ঘরের তৈরি মালপা করে দেব বলেই আজকে এই রেসিপিটা তৈরি করলাম। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আপনারাও এইরকম নিরামিষ পাত্র থাকলে আপনারাও এইভাবে ছোট ছোট করে যেভাবে খুশি সেভাবেই গোপালকে করে দিতে পারেন। দেখুন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখুন ভালো ফুলেছে। এইভাবে আমি প্রত্যেকটা মালপা আমি করে নেব। মালপার গোলাটা বলেন তো কীরকম, যদি পাতলা হয়ে যায় তাহলে মালপাটা উঠতে চায় না, বেশ একটু গাঢ় গাঢ় টাইপের হবে, বেশ মালপাটা খুব সুন্দর উঠে আর করতেও ভালো লাগে। দেখুন কি সুন্দরভাবে ফুলেছে, অসাধারণ হয়েছে। এবারে পর করে প্রত্যেকটা মালপা আমি তৈরি করে নেব। ছোট ছোট করেই বানাচ্ছি, কারণ রং খেলার দিন কত মানুষ আসে, কত বন্ধুরা বান্ধবরা আসে রং খেলতে, রং দিতে। আজ যখন গোপালের নামে বানাচ্ছি, তাই গোপালের জন্য বানাচ্ছি, একটু বেশি করেই বানাই, সবাইকে যাতে একটা করে দেওয়া যায়। হোলি উপলক্ষে আপনারা ওইভাবে তৈরি করবেন, ঠাকুরকেও দেবেন, বন্ধুবান্ধবরাও দেবেন, দেখবেন মনও ভালো লাগে। আর হোলির দিন সত্যি কথা সবারই মন ভালো লাগে, একটু হোলি খেলতেও ভালো লাগে। আমি তো খুব খেলেছি হোলি।
বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব বলে। নমস্কার।